আজ আমার বিয়ে। আমি আমার বাবার একমাত্র ছেলে। আমার বয়স হচ্ছে 28 বছর। কিন্তু আপনারা শুনে অবাক হতে পারেন যে আজ পর্যন্ত আমি একটা প্রেমও করিনি। এমনটা না যে সুযোগ ছিল না, সুযোগ ছিল, কিন্তু ইচ্ছে করেই করিনি। কারণ আমার ইচ্ছেই ছিল যে আমি বিয়ের পর প্রেমটা করব, নতুন একটা মানুষকে চিনবো, জানবো আর একটু একটু করে ভালোবাসবো। I can say that I'm the most luckiest person in this world right now. কারণ আমি আমার লাইফে যা যা চেয়েছিলাম সব কিছুই পেয়েছি। আর এই হলো আমার নতুন বউ, রাইসা। আমার অপরাধ কি? প্লিজ আমাকে বলে দাও, আমি কি করছি? না না না, তুমি নিচে নামো। বাবা বাবা, তাহলে কেন ফাঁস দিচ্ছ? আমি কি করছি? আমি ফাঁস দিচ্ছি না, আমি দিচ্ছি না। ছাড়েন, পা ছাড়েন। এই যে আমি ছাড়ছি, তুমি নামো। সরেন নাম। আমি সরবো না, তুমি নামো। নামো। I have a boyfriend. আমি তাকে অনেক ভালোবাসি। লুকিয়ে বিয়ে করতে চেয়েছিলাম। বাবা মা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি চাইলে পালিয়ে যেতে পারতাম, কিন্তু my boyfriend is not ready now. So আমার হাতে একটাই উপায় ছিল। গার্লফ্রেন্ড কেমন নাই নাকি? গার্লফ্রেন্ড আমার আছে, এটা তো ভালোই হয়েছে। কিন্তু তোমারও বয়ফ্রেন্ড আছে, আমারও গার্লফ্রেন্ড আছে। কি ভালো হলো বলো? আরে বিয়ে তো আমিও তোমাকে করতে চাই নাই। বাবা জোরাজুরি কি ধরনের অ্যাক্টিং যে করলো আমার সাথে, আর ইমোশনালি ব্ল্যাকমেল করছে লাস্টে। শান্তি লাগতেছে এখন, তাই না? রিলিভড। তোমাকে বিয়ে করা আমার, নো অফেন্স, তোমাকে বিয়ে করার ইচ্ছেই ছিল না। কি নাম বয়ফ্রেন্ডের? থাক, বলা লাগবে না। রাহাত। ও, আপনার গার্লফ্রেন্ডের? সারা। সারা ভালো নাম, সারা। এই দড়িটা খুলে ফেলি। দেখো, কনজুগাল লাইফ বলো আর সংসার জীবন বলো, সেটার জন্য প্রয়োজন অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, জীবনে অনেক ছোটখাটো দুঃখ কষ্ট আসবে, ঝগড়াঝাটি হবে, কিন্তু তার ভেতর থেকেও অ্যাডজাস্টমেন্ট করে, স্যাক্রিফাইস করে, কম্প্রোমাইজ করে কনজুগাল লাইফটাকে, সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমার মার সাথে 30 বছর আমি এইভাবেই সংসার করেছি। হ্যাঁ, আমাদের তো তেমন কোনো বড় ঝগড়াঝাটি হয়নি, ছোটখাটো যে হয়নি তা না, কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। মূল কথা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। ডিম দিব, ডিম। হ্যাঁ হ্যাঁ ডিম। হ্যাঁ। রিফাত, একটু আগে আমি কি বললাম? অ্যাডজাস্টমেন্ট।
এরকম ছোট খাটো অনেক কিছু সংসারে হবে, কিন্তু সেগুলোকে একসঙ্গে অ্যাডজাস্ট করে তোমাদেরও তাই করতে হবে বাবা। হ্যাঁ, আমি এই তো বারান্দায় দাঁড়িয়ে আছি। নাস্তা করছো? হ্যাঁ, আমি নাস্তা করলাম। কে নাস্তা করছো? হ্যাঁ, হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ নাস্তা করছো? কি দিয়ে করছো নাস্তা? হ্যাঁ তাই, আমি তো ডিম দিয়ে খাইছি। কত মিল আমাদের, আরে দেখছো? এটা সবজি বলা বইলো না, কি করব বলো, সবজি নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে সে। না, কি কথা বলবে আমার রুমে? ও আচ্ছা, বুয়া আসছে, বুঝছো? বুয়া আসছে, বুয়া বলতেছে যে ঘর মুছবে। আরে ভাই, ঘরটা তুই পরে মুছ। বোঝে না। এটা অশিক্ষিত লোক আছে না, অশিক্ষিত কে? বলো না, বুঝছো না? সবজিওয়ালাগুলো তো আসলে বুঝে না যে কিভাবে কথা বলতে বুয়ারা তো হয়। বোঝে না আরে, কিভাবে কথা বলতে হয়, মানে অ্যাবসার্ড আর কি, মানে কি যে ব্যবহার। আপনি বলছেন, আমি তোমার সাথে পরে কথা বাবু, আমি বলছি, তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, আপনি বুয়া বলছেন কেন আমাকে? তুমি আমাকে সবজিওয়ালা ডাকতেছো কেন? আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আপনি দেখতেছেন না? আমি যেখানে দাঁড়ায় কথা বলছি তুমি দেখতে পাচ্ছ না? আপনি চিৎকার করতেছেন কেন? নেটওয়ার্কের প্রবলেম, তাই। তাহলে আপনি অন্য রুমে যে কথা বলেন না, রুমে বাবা আছে। তাহলে অন্য জায়গায় যে কথা বলেন, নিচে যান, বাইরে যান, অফিস। আচ্ছা, আপনি অফিসে যাচ্ছেন না কেন? অফিসে কেন যাব? সবাই জানে আমার বিয়ে হয়েছে কাল, আমাকে ছুটি দিছে যাতে আমি বউকে নিয়ে হানিমুনে যেতে পারি। কিসের বিয়ে, কিসের হানিমুন? কে বউ? আপনিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, আমরা কেউই বিবাহিত না, ঠিক আছে? তো আপনি বেটার এটাই প্রিটেন্ড করেন যে আপনিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। আপনি অফিসে যান, আপনার 9টা থেকে 5টা আপনি শান্তিতে থাকবেন, আমিও শান্তি থাকবো। আপনার নিশ্চয়ই আমার চেহারা দেখতে এখন ভালো লাগতেছে না? অবশ্যই লাগতেছে না, আমি জানি তো লাগতেছে না, আমারও লাগতেছে না। সো বেটার হয় না যে দুজনেই শান্তিতে থাকি? শোনো, আমি অফিসে যাব না। আপনি অফিসেই যাবেন। আরে বললো না, আজকালকার সবজিওয়ালাগুলো যা করে না। এই তো। তুমি নাস্তা করছো কি দিয়ে? ডিম খাইছে, ডিম। আরে না, ওই যে সবজিওয়ালা এখন আবার ডিম বেচা শুরু করছে। গুড মর্নিং। মানে কি ব্যাপার বিনোদ ভাই, গতকাল কি বিয়ে করলেন, আজকে অফিসে চলে আসলেন, নাকি অভ্যাসে পরিণত হয়ে গেলেন? শাহেদ ভাই, সবকিছুতে না আপনার ওই বেশি বোঝার অভ্যাসটা গেল না। বুঝলা শিউলি, এই হলো বিয়ে করার গুণ। বিয়ে করার পর অফিসে আসলে এই মেজাজটা যে কখন কোরিয়া থেকে রাশিয়া চলে যায় বোঝার উপায় নাই। বাদ দেন তো শাহেদ ভাই, মাত্র রিফাত ভাই আসলেন। রিফাত ভাই, আমরা ভাবির এত চা খাবো না? আমি নিজে এখনো খেতে পারলাম না। হ্যালো, হ্যালো, তুমি আমাকে ফোন দিলে হঠাৎ? আপনি কি অফিসে? হ্যাঁ, কেন? আচ্ছা, আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা কি? লাগে না। কিন্তু পাসওয়ার্ড তো চাচ্ছে আমার কাছে, আপনি বলছেন পাসওয়ার্ড লাগে না। পাসওয়ার্ড লাগে না? আরে আশ্চর্য, আপনার তো পাসওয়ার্ড লাগবে না, কারণ আপনার তো অলরেডি কানেক্টেড, কিন্তু আমার তো নতুন করে কানেক্ট করার জন্য পাসওয়ার্ড লাগবে। আপনি আমাকে পাসওয়ার্ডটা বলেন না। তোমার কি, তোমার কানে কথা ঢোকে না? আমি বললাম যে পাসওয়ার্ড হচ্ছে লাগে না। আরে পাসওয়ার্ড তো আচ্ছা মানে LAGENA। দ্যাট ওয়াজ ক্রিয়েটিভ। আসলে আমার বয়ফ্রেন্ডকে ফোন দিব তো, এই জন্য আমি আপনার কাছে। আচ্ছা যাই হোক, আমি আপনাকে এত কথা কেন বলছি, থ্যাংক ইউ। বুঝলা শিউলি, নতুন বিয়ে করে অফিসে আসলে এরকম কল শুধু আসতেই থাকে। আপনিও না শাহেদ ভাই?
থাক বাবা, আমি দেখছি। ব্যাগটা আমি নেই। হ্যাঁ, লাগবে না, লাগবে। লাগবে না। এত দেরি করি কেন? নতুন বউ ঘরে রেখে তুই এত দেরি করে? বাবা একটু কাজ ছিল। কাজ ছিল মানে? আমি অফিস করি নাই, আমি চাকরি করি নাই। তোর মাকে নতুন যখন বিয়ে করলাম তাকে কি এইরকম রেখে আমি দেরি করেছি? কখনো করি নাই। তোর মা যদি জীবিত থাকতো তাকে জিজ্ঞেস করলে জানতে পারতি। তোমাদের সিচুয়েশন আর আমাদের সিচুয়েশন মানে কি? না কিছু না বাবা, ঠিক আছে, এরপর থেকে লেট করবো না। মনে থাকে যেন, আর কোনোদিন যেন এরকম না হয়। যা বউ ঘরে যা। শোনেন, হুম? এটা নিন। অ্যাটলিস্ট একটা বালিশ দাও আমাকে, নাকি? আচ্ছা শোনেন, শোনেন, জি? আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো। ও আচ্ছা। প্রাইভেট ভিডিও কল দিব। হ্যাঁ, আমিও তো আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো, আমি ভুলেই গিয়েছিলাম। ও তো আমার সাথে কথা না বলে রাতে ঘুমাতেই পারে না। আমিও ফোন দিব ওকে, ওয়ে খুঁজছিলাম। সো সো গুড নাইট। গুড নাইট। জি। ওকে। আচ্ছা শোনেন, দরজাটা একটু লাগিয়ে দিয়ে যাবেন। রিফাত, তুই এখানে কেন? বাবা ওই রুমের ভিতর, কি সমস্যা রুমের ভিতরে? রুমের ভিতর অনেক মশা। মশা? হ্যাঁ। তো মশা মারবি, ও আছে কি করে? তোর নতুন বউ সে ওই ঘরে আছে আর তুই এখানে বসে আছিস কেন? বাবা আমি সারাদিন অফিস করে এসে এখন মশা মারবো? অফকোর্স মারবি। তোর মার জন্য আমি কত মশা মেরেছি। যা ঘরে যা, নতুন বউ একা। যাদব কোথাকার, যা। কিছু বলবেন? হ্যাঁ, ওই যে বাবা বলছিল যে ড্রয়িং রুমে সোফার মধ্যে এভাবে শুয়ে থাকলে খারাপ দেখায়। আচ্ছা বাবু, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, বাই, লাভ ইউ। আচ্ছা বাবু, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, বাই, লাভ ইউ। গুড নাইট। গুড নাইট।
এরোফ্লোটে তো ইউরোপিয়ান খাবার দেয়, সাইবেরিয়ান ডাক রোস্ট, ক্যাভিয়ার, স্যামন ফিশের ক্যাভিয়ার। তোমার মা তো বুঝতে পারেনি, সে তোকে দেখে মনে করেছে কি বুন্দিয়া। আমি কিছু বলার আগেই মুখে গপ করে দিয়ে দিল। এখন কি হবে, পুরা তো মাছের গন্ধ, কাঁচা মাছের গন্ধ। তাহলে তো আপনারা ভালোই মজা করেছেন খুব হানিমুনে। মজা করেছি, এবং টু বি অনেস্ট দ্যাট ওয়াজ দ্য বন্ডিং উই হ্যাড। একটা হানিমুন আসলে একটা মানে বন্ডিং ক্রিয়েট করতে অনেক এক্স্যাক্টলি, দুজনের ভিতরে একটা বন্ডিং তো। হাই, এদিকে আয়, না না বাবা, তোমরা আড্ডা দাও, পরে। এদিকে আয়। একটা বিষয় নিয়ে তোদের সাথে আমি আলাপ করবো না, তোরা নিজেরাই বলবি, আমি ঠিক বুঝতে পারছি। বাবা আমরাই বলতাম। আসলে বাবা মানে কিভাবে যে আপনাকে বলবো বুঝতে পারছি না। আহা, এটা না বোঝার কি আছে? তোরা হানিমুনে যাবি, এই কথাটা কি বুঝতে হবে? এটা তো বলার জন্য বুঝতে হবে এটা। হানিমুন, ও আচ্ছা। হ্যাঁ, আমাদের সময় না হয় আমরা লজ্জা পেতাম বলতে, তোদের লজ্জা কি? না বাবা, তুমি ঠিক বলেছো, হানিমুন তো খুব দরকার। না না বাবা, হানিমুনের কোনো দরকার নেই। দরকার। এই, তুমি একটু আগে আমাকে কি শিখালা? হানিমুন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ক্রিয়েট এ বন্ডিং বিটুইন টু পারসন, রাইট? এখন কেন এটা বলছো? হ্যাঁ, হানিমুন একটা ম্যারেজ লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট বাবা। হানিমুন তো আসলে এখন দরকার নেই, তাই না? দরকার নাই। খুব দরকার আছে, আলবৎ দরকার আছে। তোরা সেন্ট মার্টিন যা। সেন্ট মার্টিনে সেন্ট কখনো মার্টিন কিন্তু বাবা আসলে কখনো যাইনি। এখন অনেক ঢেউ বাবা, আর হচ্ছে গিয়ে এখন আসলে সেন্ট মার্টিন যাওয়া নিষেধ। অফ সিজন নাকি? অফ সিজন, অফ সিজন। ও অফ সিজন বলে বাবা। হ্যাঁ, অফ সিজন। তাহলে রাঙামাটি যা। রাঙামাটি। বাবা, আমার ছোটবেলা থেকে পাহাড় থেকে পড়ে যাওয়ার একটা ভয় কাজ করে, তুমি ভুলে গেছো? আমার তো হাইট ফোবিয়া আছে। ওহো, তোদের নিয়ে তো অনেক সমস্যা দেখি। তাহলে বিছানাকান্দি যা। না না মানে বাবা বিছানা কান্দিতে আমার ওয়াটার ফোবিয়া আছে বাবা। ও বাবা, ওর হচ্ছে পানিতে একটু পা লাগলেই ওর অ্যাজমা প্রবলেম শুরু হয়ে যায়। তাহলে এক কাজ কর, বাড়ির কাছে নেপাল, ওখানে চলে যা। বাবা এখন নেপালের ভিসা করব কতদিনে যাব? হাই, তুই আমাকে শিখাস নাকি? তো অনারেবল ভিসা। বাবা আমার পাসপোর্ট করা নাই বাবা, মানে পাসপোর্ট করা আছে, রিনিউ করা নাই বাবা। বাবা এমনি তো আমি অফিস থেকে এতদিনের ছুটি পাবো, আমরা বরং হানিমুনের প্ল্যানটা স্কিপ করি। একদিন তো ছুটি পাবি। সেটা পাবো। তাহলে এক কাজ কর, তোরা মাওনা ঘাটে চলে যা, পদ্মার পাড়ে যাবি, স্পিড বোটে পদ্মায় ঘুরবি, এবং ওখানে তাজা ইলিশ ভাজি খাবি। সেটা তো বাবা আজকেই যেতে পারি। গুড, তাহলে আজকেই যা। বৌমা, তুমি সুন্দর করে সেজে যাবে, চমৎকার একটা শাড়ি পরবে, কপালে টিপ দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তোরা রেডি হয়ে বেরিয়ে পড়, কেমন? টেনশন করতেছো কেন? টেনশনে কিছু নাই, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে বের হও। যাও, এই টাইমটা আমি একটু বাইরে বাইরে ঘুরবো, বাবা জানবে আমরা একসাথে বের হয়েছি। আমার আপনার সাথে বের না না না, বললাম তো তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে বের হও। আমি বললাম তো আমার আপনার সাথে বের হতে হবে। আরে বাবা, এটা নিয়ে জিত করবা? যাও যাও, মজা করে আসো। আমার বয়ফ্রেন্ডের সাথে আমি কিভাবে বের হব? কেন বেরোতে পারবা না? আমার বয়ফ্রেন্ড দেশে থাকে না। দেশে কই থাকে দেখি? বুদাপেস্টে থাকে। হ্যাঁ, বুদাপেস্টে থাকে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। তাই? হ্যাঁ। তাহলে তো ব্যাড লাগে, তা আমার সাথেই বেরো। শাড়ি পরতে ভুলো না, বাবার ডিমান্ড।
কখনো এরকম জায়গায় আসিনি। কেন? বয়ফ্রেন্ডের সাথে কখনো এখানে ঘুরতে আসেননি? কখনো না? না। হতেই পারে, ইটস কোয়াইট নর্মাল। কিন্তু রিকশায় চড়ে তো প্রেম করেছেন। না। ফুচকাও খাওনি রাস্তার পাশে দাঁড়িয়ে? না। স্কাই ডাইভিং তো করে। আমার বয়ফ্রেন্ডের সাথে আমার কখনো দেখা হয়নি। মানে? মানে হচ্ছে আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, তো কখনো দেখা করার সুযোগ হয়নি। মানে তুমি একজনের সাথে সম্পর্কে আছো, কিন্তু তুমি তাকে, মানে তুমি তোমার বয়ফ্রেন্ডকে কখনো দেখোই নি? দেখা হয়েছে হোয়াটসঅ্যাপে, ভিডিও কলে। একবার দেশে আসার কথাও ছিল, ভিসা জটিলতার কারণে আর আসতে পারেনি। আর আগের সম্পর্কগুলো, সেগুলো কেমন ছিল? আগে তো সম্পর্ক ছিল না। দিস ইজ মাই ফার্স্ট রিলেশনশিপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো বলা চলে যে তুমি তোমার লাইফে কখনো প্রেমের স্বাদ পাওনি। প্রেমের স্বাদ আবার কেমন? আপনি কিভাবে জানেন আমার আইসক্রিম পছন্দ? আমি তোমার হাজবেন্ড না? আমি বাট সিরিয়াসলি, আমার যে আইসক্রিম পছন্দ এটা আমার বয়ফ্রেন্ড ছাড়া আর তো কেউ জানে না। 90% মেয়েদের আইসক্রিম পছন্দ, এবং মেয়েদের মন গলানোর সব থেকে বড় মেডিসিন হচ্ছে আইসক্রিম। আইসক্রিম যত গলবে মন তত গলবে। তাহলে এভাবে আপনি সারার মন গলিয়েছেন। কোন সরা? আপনার গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড সারা। সারা 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 সারা। আমি ভাবছি অনেক কিছু, সব ভাবনা তোরই পিছু, তবু ডাকবো না আর তোকে, যতই থাকি আমি দুঃখে। শুধু একটা কথা শুনিস, আমায় একটু মনে রাখিস, ইচ্ছে হলে আবার আমায় একটু ভালোবাসিস। ও ইচ্ছে হলে আবার আমায় একটু ভালোবাসিস। আমি ভাবছি অনেক কিছু। আমার রাত্রি জাগা দিন শুনছে না যে কথা, বুক পাজরের কোনায় করেছে দাহন ব্যথায়। শূন্য কথার ঝুড়ি গুনছে বসে প্রহর, তুই ছাড়া যে অন্ধ আমার মনের শহর। শুধু একটা কথা শুনিস, আমায় একটু মনে রাখিস, ইচ্ছে হলে আবার আমায় একটু ভালোবাসিস। বুঝতে পারি। আমাদের এটা করা উচিত। কোনটা? এই যে আজকে যেটা করলাম, ঘুরলাম ফিরলাম, ভালো লেগেছে।
থ্যাংক ইউ ফর বিং মাই একদিনের বয়ফ্রেন্ড। কফি খাবেন? আমি অনেক ভালো কফি বানাতে পারি। হুম। আমি নিয়ে আসছি। কি হলো? হ্যাঁ? কি হবে? বসো, বসো, বসো। এই, হাতটা দাও না। আরে হাতটা দাও না। কফি কিন্তু আপনিও ভালো বানান। থ্যাংক ইউ। আচ্ছা, জাস্ট আউট অফ কিউরিওসিটি, আপনার গার্লফ্রেন্ড যখন জানতে পারলো আপনি তাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছেন, তখন তার রিয়াকশন কেমন ছিল? করেছে করেছে আর কি, মানে ভালোভাবে করেনি। আমি যদি আপনার গার্লফ্রেন্ডের জায়গায় থাকতাম, আমি তো আপনাকে ছাড়তামই না, একদমই না। তোমার বয়ফ্রেন্ড কিভাবে রিয়াক্ট করলো? হাউ ডিড ইউ কনভিন্স হিম? এখানে একটা বিষয় আছে, আমি আসলে বলিনি। কি বলনি? আমি আমাদের বিয়ের কথা বলিনি। হোয়াট? মানে তোমার বয়ফ্রেন্ড জানে না যে তোমার বিয়ে হয়েছে? আচ্ছা, আমাদের তো লং ডিস্টেন্স রিলেশনশিপ। সো হোয়াট? তো আমি যদি এখন বলি, এক্সপ্লেইন করি, সে বুঝতে পারবে না। আমার এটা তো তাকে সামনাসামনি বলতে হবে, তাই না? এখন সে জিনিসটা নেগেটিভলি নিচ্ছে না পজিটিভলি নিচ্ছে, সেটা না জেনে তো আমি বলতে পারি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু একটাবারের জন্য আমার মনে হয় যে তাকে জানানো উচিত ছিল। জানাবো কবে? সঠিক সময় হলে। আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনি লাইফে যা যা চেয়েছেন তার সবকিছুই কি পেয়েছেন? না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি তো। তুমি লাইফে যা চেয়েছো সব পেয়েছো? কি হলো? কি হলো? I want a divorce. কিন্তু দেখেন, এটা হবে না। আপনারও গার্লফ্রেন্ড আছে, আমারও তো বয়ফ্রেন্ড আছে। আমরা দুইজন একজন আরেকজনের সাথে হ্যাপি থাকতে পারবো না। শুধু শুধু আমরা চারটা মানুষ কেন কষ্ট পাচ্ছি? আপনি আর আমি থাকলে আমাদের শুধু ঝগড়া হবে। এটার কি কোনো পরিণতি আছে? সম্পর্ক তো কোথাও গিয়ে ঠেকবে না।
শুধু শুধু আমরা কেন এটাকে টেনে নিয়ে যাচ্ছি? সরি, আসলে আপনার সাথে আমার থাকা সম্ভব না। আমরা কি একবার চেষ্টা করে দেখি? কাল সকালেই বাবাকে জানিয়ে দিচ্ছি। কি কি ব্যাপার তোদের? কিছু বলবি? বললে বল। আমার তো যেতে হবে গ্রামে, জমি জমার ঝামেলা আছে, সেগুলো মিটাতে হবে। বাবা আসলে বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। বাবারা সবকিছুই বোঝে। আমি জানি কি বলতে চাস। বুঝতে পেরেছো? আরে জানবো না কেন? এটা তো স্বাভাবিক ঘটনা, এটাই তো জানার কথা। বাবা আসলে মানে হঠাৎ করেই মা মানে হঠাৎ করেই হয়, বলে কই হয় না। তারপরে বাবা বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? মাত্র আমাদের বিয়ে হলো। বাবা বিয়ের পরেই এই ঘটনাটা ঘটার কথা, এটাই তো হবে। তারপরে বাবা এই ঘটনার পর তুমি সমাজে মুখ দেখাবা কি করে? আরে কি বলছিস তুই? সমাজে মুখ দেখাবো মানে? সমাজে আমাদের মুখ আরো উজ্জ্বল হবে। তুই বাবা হচ্ছিস, আমি দাদা হচ্ছি। কে বাবা হচ্ছে? তুই বাবা হচ্ছিস, আমি দাদা হচ্ছি। আয় বাবা, বাবা, আয় আমার বাবা না, আমার বাবা, বাবা। মা, তুমি খুব সাবধানে থেকো মা। শোন, আমি গ্রামে যাচ্ছি, আমাদের গ্রামের হাটে যে চিত্তবাবুর দোকান আছে, সেখান থেকে 15 কেজি না 40 কেজি না 80 কেজি মিষ্টি দিয়ে আমি পুরো গ্রামে বিলাবো। আমার বংশধর আসছে, আমার বংশধর আসছে, আমার কেন বলবেন? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, কিন্তু আপনি কোনো উত্তর দিচ্ছেন না। আমাদের রাতে কি কথা হয়েছে? কথা হয়েছিল যে সকালবেলা ডিভোর্সের কথাটা আমি বাবাকে বলবো। আপনি কি করলেন? আমি আসলে বলতে পারি নাই। প্রেগন্যান্সির কথাটা শোনার পর বাবার মুখে যে হাসিটা দেখলাম, তারপর আমি আসলে আরে বাবা, আমি তো প্রেগন্যান্ট না। আপনি কেন কথাটা বুঝতে পারছেন না? এটা আপনার মাথায় ঢুকছে না? নাকি আপনি চাচ্ছিলেন যে ডিভোর্সের কথাটা আমি যে আপনার বাবাকে বলবো? আমি বলে দেব। আমি বাবা গ্রাম থেকে ফিরে আসুক, আমি নিজেই বলে দিব বাবাকে। আপনার বাবা অলরেডি গেছে মিষ্টি বিলাইতে। শহরে, পাড়ায়, মহল্লায়, গ্রামে সব জায়গায় জানানোর পর আপনি বলবেন? আপনি বলতে পারলে আজকেই বলতে পারতেন। আমার কি মনে হয় জানেন? আপনি বলতে পারেন না, না আপনি বলতে চান না। আপনি চান বাইরেও একটা মেইনটেইন করতে, ঘরেও একটা মেইনটেইন করতে। আপনি চান বাইরে আপনার গার্লফ্রেন্ড থাকুক আর ঘরে আপনি আমাকে হাতের মুঠোয় করে রাখেন, তাই না? আপনি হচ্ছেন একটা ক্যারেক্টারলেস। হোয়াট? কি? আমি ক্যারেক্টারলেস? ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু টক অ্যাবাউট মাই ক্যারেক্টার। তুমি আমাকে কতদিন যাবত চেনো? কতদিন যাবত চেনো তুমি আমাকে? হ্যাঁ, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলতে আসছো তুমি? সত্য সব। আমার তো কোনো গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে আমি সব ভালোভাবে জানি, ঠিক আছে? আপনি আপনার গার্লফ্রেন্ডের কোনো কেয়ার করেন না। আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি ফোনেও তেমন কথা বলেন না, বাইরে দেখা পর্যন্ত করতে যান না। যখন আপনি মনে আছে আইসক্রিম খাওয়ার সময় আপনি জিজ্ঞেস করেন আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আই লাইড টু ইউ।
ইচ্ছে তোরই না, মেঘের ভেলায় ভাষা অশ্রু ভেজা খাম, একলা মনের বাড়ি কষ্ট জমে রয়, তোকে নিয়ে মনে কত হাজার কথা কয়, শুধু একটা কথা শুনিস, আমায় একটু মনে রাখিস। কেন মিথ্যা বলবেন? আমি আপনাকে শেষবার জিজ্ঞেস করছি, আপনি মিথ্যা বললেন কেন? কি বলবো? বলবো যে আমার গার্লফ্রেন্ড নাই। আমি এমন একটা মানুষ যে সবসময় এটা চিন্তা করেছে যে সে এমন একটা মানুষকে ভালোবাসবে, এমন একটা মানুষের সাথে সংসার করবে যাকে সে চেনে না, যাকে অ্যারেঞ্জ ম্যারেজ বলে আসলে আমাদের সোসাইটিতে, যে তার বউকে প্রতিদিন নতুন করে আবিষ্কার করবে, একটু একটু করে ভালোবাসবে। কিন্তু আমি যখন জানতে পারলাম যে তোমার বয়ফ্রেন্ড আছে, তুমি আমাকে ভালোবাসতে পারবে না কখনো, তখন আমার মানসিক অবস্থাটা কিরকম হয়েছিল একটাবার একটু আন্দাজ করতে পারো? প্রতিটা দিন আমি তোমাকে আপনি থেকে তুমিতে জায়গা দিয়ে দিয়েছিলাম আমার জীবনে, কিন্তু তুমি পারোনি। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি পারোনি। কারণটা হয়তো বা তুমি তোমার বয়ফ্রেন্ডকে অনেক বেশিই ভালোবাসো। তবে হ্যাঁ, আমার মিথ্যা বলা ঠিক হয়নি। আমি ভুল করেছি। আমার তোমাকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। যদি সম্ভব হয় মাফ করে দিও। আসি। দাঁড়ান, এটা নিয়ে যান। যখন ফিরে আসবেন তখন দরজা খোলার কেউ থাকবে না। Oh
তুমি যাও নাই? যেতে পারিনি, তোমার জন্য আটকে গেছি। তুমি বলেছিলে না তুমি মিথ্যা বলেছ, আমিও মিথ্যা বলেছি। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কি? কখনো কোনো বয়ফ্রেন্ড ছিল না। তাহলে ফোনে যার সাথে কথা আমি অভিনয় করেছি। অভিনয়? কিছু বলবেন? হ্যাঁ, ওই যে আচ্ছা বাবু, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, বাই, লাভ ইউ। কিন্তু কেন? আমার অনেক বড় স্বপ্ন যে আমি একটা বায়োকেমিস্ট হব, দেশে বাইরে পড়তে যাব, দেশে এসে মানুষের সেবা করব। কিন্তু আমার মা বাবারও তো একটা স্বপ্ন আছে। তাদের স্বপ্ন হচ্ছে তাদের মেয়ে একটা সংসারে যাবে, তার স্বামী সেবা করবে। আমার মা বাবার স্বপ্নের কাছে আমার স্বপ্নটা হেরে গেছে, কিন্তু আমার স্বপ্নটা মরে যায়নি। সেই স্বপ্নটাকে জিয়ে রাখার জন্যই আমার এত অভিনয় করতে হয়েছে, তো নাটক সাজাতে হয়েছে, যাতে করে তুমি বাধ্য হও আমাকে ডিভোর্স দিতে। আর তুমি আমাকে একবার ডিভোর্স দিয়ে দিলে তো আমার বাবা মার কিছু বলার থাকবে না, কারণ তারা আমাকে একবার অলরেডি জোর করে বিয়ে দিয়েছে। আমি মুক্ত হয়ে যাব। তাই তুমি আমাকে ব্যবহার করেছো। You used me. তুমি তোমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার স্বপ্নটাকে নষ্ট করে দিয়েছো। Was it fair? No, that was not fair. তবে তুমি এখন ফ্রি, তুমি স্বাধীন, তোমার এখন যা ইচ্ছা তুমি করতে পারো। Go, fulfill your dreams, please. Please fulfill your dreams. আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব বাবাকেও। আমি ডিভোর্স লেটার চাই না। আমি বাবাকে বলবো তো। ডিভোর্স লেটার চাই না, আমি শুধু চাই তোমাকে। তুমি আমাকে চাও না? তোমাকে আমি রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি। আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু প্লিজ আমি এখন সেটা বুঝতে পেরেছি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ। তুমি শিওর? সত্যি। শিওর? 100%। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.